কি কত দাম এগুলোর? এইগুলো ফ্রি, এগুলো কোনো দাম নয়। মানে এগুলো ফোনে না থাকলে লাখ টাকার ফোনও খারাপ হতে পারে। একদম। কি করছেন? তো এর মধ্যে একটু ইঙ্ক দিয়ে দিলাম, তো হচ্ছে কাজ, দেখবো সাকসেস হয় কি না হয়। ইনস্ট্যান্ট কুল হয়ে। এই যে ডেন্টটা, এটাকে দূর করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? তাহলে আমাকে 100% অরিজিনাল হাউজিং থাকবে। এই দেখুন, মানে আইফোনের প্রবলেমও সলভ হয়ে যাবে এখানে। একদম রাইট। দেখতে পাচ্ছেন সেম টু সেম, দুটোর মধ্যে ডিফারেন্স। বাঁ দিকটা বেশি ভালো লাগছে। রাইট, বাঁ দিকটা হচ্ছে অরিজিনাল গ্লাস, ডান দিকটা কপি। আর এবার এইটা হাতে নিন, অনেক বেশি হার্ড ওর থেকে। আর প্লাস রিফ্লেক্টেড কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন মিডল যদি অরিজিনাল এরকম অন অফ সুইচ থাকবে, এরকম ভাইব্রেটর দেওয়া থাকবে, স্পিকার কানেকশন দেওয়া থাকবে, এটা অরিজিনাল। আর অ্যাজ ইট ইজ যদি না হয়, এই যে ফ্রেমটা যদি স্ট্রেট না হয় তাহলে বসবে না। দেখুন অবস্থা দেখুন, এটা মিডল প্যানেল, এই জায়গাটা খুললে এখানটা মিডল ফ্রেম বেরোবে, যেটা ভেঙে গেছে। এইটা যদি না বসে ডিসপ্লেটা ফ্ল্যাটলি বসবে না। কতটা কি চার্জ হলো? আদেও ফোন অন হচ্ছে নাকি? 5% চার্জ হয়ে গেছে। ফোন হয়ে গেল নিমেষের মধ্যে অন। অফারটা বলে দিই, আমরা গিফট দেবো, সেটা স্পেশাল গিফট থাকবে। নমস্কার বন্ধুরা, ক্রিস টেলিকমে স্বাগতম। আর ডিজিটাল টিউটোরিয়াল থেকে এর আগের ভিডিওটাতে এত আমাদেরকে সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা অনেক মানুষ দেখেছেন, অনেক মানুষ এসছেন, প্রায় হলদিয়া, মেদিনীপুর, ইভেন মুর্শিদাবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এরপরে একটা কথা যেটা হচ্ছে, যারা আসতে পারেনি, যারা ফোন করে এইটা বলছেন যে আমরা খুব ভালো কাজ করছি, আগামী দিনে আসবো, দেখা করব, ভিডিওটা যদি তারা 42 মিনিট পুরোটা দেখেছেন, এটা আমি অবাক হচ্ছি। তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। এটাই অনেক বড় পাওয়া আমাদের। অনেক বড়, আসুক না আসুক, বাট এই যে ফোন করে একটা থ্যাংক ইউ বলছে, না বলছে ঠিক আছে। 42 মিনিটের ভিডিও আমি রাত্রিবেলা জেগেও তোমার দেখেছি। মানুষে বুঝতে পেরেছে প্রবলেমগুলো বা কোন জায়গা ধরতে দিয়েছি প্রবলেমগুলোকে। একদম, এটাই অনেক বড় পাওয়া। মানে আমি যে ক্ল্যারিফাই করতে চাইছি, কি দেখাতে ছিলাম, সেটার জন্য আমার মনে হচ্ছে যে এটাই আমার অনেক পাওয়া। তাতে আমার এখানে দোকানে কেউ আসুক না আসুক, এই যে ফোন করে থ্যাঙ্কসটা জানিয়েছে, তার জন্য অনেক থ্যাংক ইউ। তো শুরু করা যাক। আজকে আমাদের অনেক কিছু অফার থাকবে, অনেক কিছু মানে ইনফরমেটিভ ব্যাপারটাও থাকবে। হ্যাঁ, অফারটা বলে দিই, যারা এখান থেকে রিপেয়ারিং করে নিয়ে যাবে, আমরা তাকে গিফট দেবো, সেটা স্পেশাল গিফট থাকবে। এটা দারুণ ব্যাপার, সেটা ভিডিওতে এখন বলা যাবে না, আসলেই গিফট পাবে। আসলেই গিফট পাবে, এটা হচ্ছে সারপ্রাইজ থাকবে। আচ্ছা, তো শুরু করা যাক ভিডিও। ওকে, তো এই হচ্ছে আইফোন। আইফোনের ডিসপ্লের এই অবস্থা। আচ্ছা, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। একদম, আমি নাম্বারটা দেখাতে পারবো না কাস্টমারের। কাস্টমার মুর্শিদাবাদ থেকে এসেছেন অনেক কষ্ট করে, দূর থেকে। বুঝতে পারছেন, এখানে ফোনও রিপেয়ার হয়ে যাবে একদম। এই দেখুন, এখানে ডেন্ট হয়েছে, দেখতে পাচ্ছেন, এটা বেঁকে গেছে। তো এই ফ্রেমের মধ্যে ডিসপ্লেটা ভালো করে বসবে না। এখানে দেখুন গ্যাপে কেসে গেছে, গ্যাপ এসছে, পুরো গ্যাপিং আছে। হ্যাঁ, এইদিকে এদিকে সব দিকে বসে যাবে, এগুলো সব দিকে বসে যাবে, কিন্তু এই সাইডটা বসবে না। আমাদের দেখতে হবে, আমরা যখন কোনো কাজ করছি, এই যে দেখুন ব্যাকাটা, এই যে ডেন্টটা, এটাকে দূর করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? তাহলে আমাকে ব্যাক গ্লাস চেঞ্জ করতে যা টাকা খরচা হবে, বা এই ফোনটাকে রিপেয়ার করে এত টাকা খরচা করে যদি কাস্টমার যদি রিপেয়ার না করতে পারে, অরিজিনাল এরকম হাউজিং চলে আসছে। আচ্ছা, পুরো 100% অরিজিনাল, একদম 100% অরিজিনাল হাউজিং থাকবে। এই দেখুন, মানে আইফোনের প্রবলেমও সলভ হয়ে যাবে এখানে। একদম রাইট। খুব কম সময়ের মধ্যে কোয়ালিটিটা দেখুন, আর সেম টু সেম কিনা দেখুন। আর গ্লেজি ভিজ দেখতে পাচ্ছেন, এইটার কন্ডিশন, আর এই সেম টু সেম গ্লজিনেস। সেম গ্লজিনেস আছে একদম। দরকার একটুখানি আরো বেশি লাইটে, আরো ভালো লাইটে দেখিয়ে দিচ্ছি। তো এইরকম ঠিক হাউজিংটা এরকম ভাবে এর মধ্যে শিফট হয়ে যাবে, আর ফোন হয়ে যাবে নতুন, রাইট স্যার। তো এই হচ্ছে আইফোন 15। এটা ডিসপ্লে অবস্থা এই। আচ্ছা, আমাদের কাছে রাইট, কিন্তু সবকিছু ওকে আছে, বেশ ডিসপ্লেটাই গেছে। তো আমরা এটা চেঞ্জ করে দেবো। এরকম ধরনের ফোন আমাদের কাছে রিপেয়ার হয়ে যায়, আমরা কেয়ারফুলি। কারণ ভিডিওতে প্রবলেম দেখানো ইজি, কিন্তু সলিউশন দেখানো ইজি না, অনেকটা লং। লাস্ট 42 মিনিটস কেউ আমার ভিডিও এত ভালোবাসবে, এন্ড ডিজিটাল টিউটোরিয়াল এন্ড অল দর্শক যারা, আমার ভালো লেগেছে। প্রায় 10 মিলিয়ন মতো তো ভিউ হয়েছিল। হ্যাঁ, লাস্ট 10 মিলিয়ন 10.9 এখন যাচ্ছে। মানে আমি বুঝতে পারিনি যে 42 মিনিটের ভিডিও দেখে মানুষ কজন সারাতে এসে থেকে বড় হয়ে সবাই ফোন করে বলেছে, বা তোমার ভিডিওটা দেখে খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো, যদি কোনোদিন ফোন আমার খারাপ হয় আমি তোমার কাছে যাব। অ্যাট লিস্ট এই পাওয়াটা অনেক পাওয়া। কতটা, আর এখনকার ভিডিও শুধুমাত্র মানে সেলের জন্য না, কিছুটা ইনফরমেটিভ হয়, যেটা সবার কাজেও লাগে। অবশ্যই আমি চেষ্টা করি সবাইকে গাইড করার। আজকের দিনে টেকনিক্যাল আমি রিপোর্ট করছি, আমি কাজ করছি, আমি যদি সবাইকে গাইড না করতে পারি, তাহলে আমি কি টেকনিক্যাল কাজ করলাম? তো নেক্সট এটা একটা ডেট সেট আমাদের কাছে এসছে। এটা 12 আছে, OnePlus 12। তো এটাও ডেট কন্ডিশনে এসছে। এটা রাইট নাও আমরা কোনো কিছু করিনি, জাস্ট সবে জমা পড়েছে।
এটার মধ্যে আমরা দেখতে পারি যে এখান থেকে কোনো কানেক্টিভিটি আসছে না, আমরা এখান দিয়ে দেখতে পারি এখানে কোনো অ্যাম্পিয়ারই শো করছে না। সি দ্যাট এটা জলে পড়া সেট আছে, ঠিক আছে। তো আমরা এটা রিপেয়ার করব, এই সমস্ত প্রবলেমগুলোকেও সলভ করা হয় একদম। তো রাইট নাও আমার এটা মনে হচ্ছে যে যাই হোক এটা খুব স্বল্প টাকায় রিপেয়ার হয়ে যাবে, ঠিক আছে। কোথাও একটু শর্ট আছে আর এটার ডিসপ্লে অবভিয়াসলি খারাপ আছে। আমাদের কিছু ডিভাইস আছে, আমরা যে ডিভাইসগুলো যাতে কাস্টমারদের ভালোর জন্য আমরা ইউজ করে থাকি, শর্ট হয়ে গেলে বা কিছু হয়ে গেলে আমরা যে রিপেয়ার করার জন্য, এর পরবর্তীকালে আমরা আরেকটু কিছু দেখাই। বেশিরভাগ খারাপ ফোনই ভাই এরকম দেখুন ব্যাক গ্লাস ব্রোকেন, ডিসপ্লে ব্রোকেন, মানে ব্রোকেন ফোন বেশি, ব্রোকেন ফোনই বেশি, ঠিক আছে। এবার এইরকম ধরনের আমাদের প্রত্যেকটা হ্যান্ডসেট এরকম যখন জমা পড়ছে, এটা যেমন রিটার্ন কাস্টমার আমার কাছ থেকে ছাড়া উনি কোথাও ছাড়াবেন না। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন 760 আমাদের বিল নাম্বার, এরকম প্যাটার্ন, এরকম সমস্ত কিছু আমরা লিখে রাখি। ইভেন আমরা চেষ্টা করি যে যাতে যাদের ফোন যেভাবে হ্যান্ড ওভার করা যায় যতটা ক্লিয়ারলি লেখা যায়। ইভেন যদি খুব ক্রিটিক্যাল কেস হয় আপনি এখানে দেখতে পাবেন দাদা, এদিকে একটুখানি দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এরকম বক্স বক্স করে আমরা রেখে দিই। প্রত্যেকটা বক্স খুললে একটা নতুনত্ব কিছু দেখতে পাবেন, দেখবেন সব কিছু খোলা আছে। আচ্ছা, সি দ্যাট বক্স করে খোলা আছে, মানে এরা দুজন সেট, একই সেট দুটো, মানে একই কাস্টমার দুজন দিয়ে গেছে ফোনটা। কি অবস্থায় বুঝতে পারছেন, দেখুন কন্ডিশন দেখুন। ফোন আর ফোন নেই না, কিন্তু মাদারবোর্ডটা ঠিক আছে বলে আমি বলেছি স্যার ফোনটা ঠিক হবে, ঠিক আছে। ডিসপ্লেটাও এটার ব্রোকেন, ডিসপ্লের ব্রোকেন, ব্যাক গ্লাসও খুব বাজে কন্ডিশনে আছে, খুব বাজে কন্ডিশনে। তো আমরা চেষ্টা করি এই ফোনগুলো রিপেয়ার করে আবার কাস্টমারদেরকে হ্যান্ডওভার করা। আজকে আমি আরো দেখাচ্ছি ব্যাক গ্লাস, যেটা খুব ডিমান্ড এখন মার্কেটে। যেগুন ডিমান্ড, মানে আমরা ব্যাক গ্লাস চেঞ্জ করি কেন না, যাতে আমাদের ফোনটা প্রোটেক্ট থাকে, নাহলে তো কোম্পানি ব্যাক গ্লাসই দিতে নতুন পারে। ফোনে তো ডিমান্ড নেই, ব্যাক গ্লাসের ডিমান্ড, কারণ ম্যাক্সিমাম তো ভাঙার কেস থাকেই। দেখুন এগুলো হচ্ছে X90, এইগুলো কিন্তু স্যার সব মানে কি বলুন তো, এইগুলি মার্কেটে ওজি বলে চালিয়ে দিচ্ছে, বাট এটা নট 100% অরিজিনাল, ইটস ওয়ান কপি। আমি কপি বলতে খুব ভালোবাসি, কারণ কপিটা কপি হয়, অরিজিনালটা অরিজিনাল হয়, নাহলে লোকে সার্ভিস সেন্টারে যাবে কেন, তাই না। এই দেখুন দুটো গ্লাসের মধ্যে যেটা যা হবে বলে দেওয়া হবে, একদম একদম। এই আর অ্যাকচুয়ালি ব্যাক গ্লাস তো কেউ ইউজ করে না, কভার এসে ঢাকাই থাকে। চলুন আমি এখানে একটা দেখাই। বাহ, দুটোর মধ্যে ডিফারেন্স চোখে দেখতে পাচ্ছেন কি? না, সেমই তো লাগছে। না, আমার ভালো করে দেখুন, ডান দিকটা বেশি ভালো লাগছে, বাঁ দিকটা সরি, ভালো করে দেখুন, বাঁ দিকটা বেশি ভালো লাগছে। রাইট, বাঁ দিকটা হচ্ছে অরিজিনাল গ্লাস, ডান দিকটা কপি। এটা হচ্ছে মার্কেটে আপনাদের বিক্রি হওয়ার গ্লাস। হাতে নিন দাদা, তাহলে হাতে নিলে মেটেরিয়ালটা বেশি ভাবে বোঝা যাবে। একদম রাইট। আর এবার এইটা হাতে নিন, অনেক বেশি হার্ড ওর থেকে, আর প্লাস রিফ্লেক্টেড অনেক বেশি। এটা দেখুন একবার, আর এটা একবার দেখুন, অনেক চেঞ্জ আছে। স্টার্টিং প্রাইস কি আছে? এটা অরিজিনাল বলেই কিন্তু সোল্ড আউট হচ্ছে, বাট নট অরিজিনাল। এটা অরিজিনাল কারণ থিকনেস। আচ্ছা, স্টার্টিং প্রাইস কি থাকবে ব্যাক গ্লাসে? ব্যাক গ্লাসে স্টার্টিং প্রাইস অবভিয়াসলি আমাদের 400 টাকা থেকে স্টার্টিং। এবার 400 টাকা থেকে স্টার্টিং বলে সবাই ফোন করে বলে 400 টাকা 400 টাকা 400 টাকা, বাট নট। দেখুন ব্যাক গ্লাস এক একটা মডেল হয়, এগুলো পুরনো মডেল, এগুলো 600 700 800 টাকায় পাওয়া যায়। বাট যেগুলো নতুন মডেল, যেগুলো বড় মডেল, সেগুলো কি করে আমি দেবো, ঠিক আছে। এর নর্মাল এই যে OnePlus কি লেখা আছে, নট, এটা কি অরিজিনাল? আচ্ছা, শিওর পুরো 100% তো মনে হচ্ছে না অরিজিনাল। লোগো দেখে একটু ডাল ডাল লাগছে, মানে খুব ভালো মতো দেখলে বোঝা যাবে। রেখেছি এখানে যাতে আপনারা বুঝতে পারেন, একটা রাখিনি কারণ আচ্ছা একটু ডাল, এটা অরিজিনাল নয়, এইটা অরিজিনাল। এটা দেখুন কোয়ালিটিটা দেখুন হাত দিয়ে। এটা হচ্ছে Vivo X50 Pro, কোথাও অ্যাভেলেবেল নেই, কিন্তু এখানে পেয়ে যাবেন, এখানে পেয়ে যাবেন, রাইট। তা আমরা এইরকম ধরনের গ্লাস প্রোডাক্ট, আর যেটা অরিজিনাল আমি মুখের ওপর বলতে অরিজিনাল বলতে ভালোবাসি, ঠিক আছে। আরও কোয়ালিটি আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে X70, কোয়ালিটি দেখুন, X70 আসছে, গ্লো দেখুন আসছে, রিফ্লেক্ট হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, একদম অরিজিনাল, মানে অরিজিনালি তো অরিজিনাল। এটা অরিজিনালি কোম্পানি এক পিস বানায় না। কোম্পানি যদি সবকিছু ফোনে সার্ভিস সেন্টারে অ্যাভেলেবেল রেখে দেয়, তাহলে তো কোম্পানি মানে আর ফোনই বানাতে পারবে না। কোম্পানি যদি নতুন ফোন বানাচ্ছে কেন, যাতে নতুন ফোন কাস্টমার কিনুক, সার্ভিসিং এর জন্য কোম্পানি তৈরি হয়নি। সার্ভিস সেন্টারটা সার্ভিসের জন্য রেখেছে, বাট কোম্পানিও চায় আমার ফোনগুলো সোল্ড আউট হোক। বাট তারা তো যখন ম্যানুফ্যাকচারিং করে, তারা তো এক পিস ম্যানুফ্যাকচারিং করে না, 100 পিস 1000 পিসও ম্যানুফ্যাকচারিং না, লাখে কোটিতে ম্যানুফ্যাকচারিং করে, সব জায়গায় ট্রান্সপোর্ট হচ্ছে। এবার
সেখান থেকেও তো কিছু জিনিস রয়ে যাচ্ছে, সেইগুলো আমাদের কাছে আসার জন্য অবভিয়াসলি আমাদের কাছ থেকেও থার্ড পার্টিতেই আসছে, এই জন্য আমরা তো বলতে পারবো না যে কোথা থেকে আসছে, কেন আসছে, কিভাবে আসছে, সেগুলো বড় আমাদের নিষেধ। কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন কোয়ালিটি দেখুন এখানে একটা ডট আছে, হ্যাঁ ডিসপুট, রাইট, হালকা ডট আছে। এবার এইটা তো সার্ভিস সেন্টারে রিপ্লেসমেন্ট হবে না, এবার এই যে দেখুন লেন্সে লেখা আছে অরিজিনাল, কিন্তু আমরা কিন্তু এটা এই যেহেতু ডিসপুট, আমরা কি করি এটা ডিসপুট মালের দাম কমে যায়, আমরা জামা কাপড় কিনতে গেলে যারা চান যে ডিসপুট নেব আমি, হালকা দাগ কোনো ম্যাটার করে না, এরকম ভাবে আমাদের কাছেও চলে আসে। আচ্ছা, এই হচ্ছে রিয়েলমি পেয়ে যাবেন 11 Pro Plus, একদম সব প্রত্যেকটা মডেল। তো এরকম মিডিলও আসছে, মিডিলটাও দেখাচ্ছি। মিডিল ফ্রেম যদি ভালো না হয়, এর আগে ভিডিওতে আমরা যদি ভিডিওটা কেউ দেখে থাকে তারা বুঝবে, আর যদি না দেখে থাকে অরিজিনাল ভিডিও। মিডিল যদি অরিজিনাল এরকম অন অফ সুইচ থাকবে, আচ্ছা এরকম ভাইব্রেটর দেওয়া থাকবে, এখানে স্পিকার কানেকশন দেওয়া থাকবে, এটা অরিজিনাল। দেখুন অরিজিনাল না হলে এরকম মিডিল আসবে না। আর এগুলোর উপর দাম ম্যাটার করে, এগুলোর উপর দামও ম্যাটার করে। কিউআর কোড এখানে দেওয়া আছে, কারণ দেখুন স্যার এইখানে যদি আমি কানেকশনটা একটা থেকে খুলে একটাতে লাগাই, লাগাতে গিয়ে এইটা তুলতে গিয়ে অনেকে পাত্তা কেটে ফেলে, টেকনিক থাকে যারা পারে না, বাট এটা কপি লাগালে সেটিংসের ব্যাপার থাকে। বাট এই সেটিংস দেখুন এটা অরিজিনাল, অরিজিনালেই একমাত্র এইরকম ধরনের বাফার থাকে। আমরা একটা অরিজিনাল মিডিল পুরনো দেখিয়ে দিই। এইটা আমরা একটা কোনো একটা হ্যান্ডসেট ডেট বা পুরনো থেকে আমরা তুলে আনা, কারণ এটার মিডিল পাওয়া যাচ্ছে না, এটা IQ Z6 এর মিডিল আছে, দেখুন বুঝতে পারছেন এটা ইউজড, কিন্তু এই যে অন অফ সুইচ রাখা আছে, কারণ মিডিল পাওয়া যাচ্ছে না। আর অ্যাজ ইট ইজ যদি না হয়, এই যে ফ্রেমটা যদি স্ট্রেট না হয় তাহলে বসবে না। আর কাস্টমারকে বলেই দেওয়া হবে যে নীল পাওয়া যাচ্ছে না, আমি কি লাগিয়ে দেবো? হ্যাঁ, মিডিল ব্যান্ড যদি থাকে, সাপোজ ধরে নিন একটা মিডিল ব্যান্ড আছে, যেমন ধরুন এইটা যেমনি IQ Z6 আছে, দেখুন অবস্থা দেখুন একদম শেষ। এটা মিডিল প্যানেল, এই জায়গাটা খুললে এখানটা মিডিল ফ্রেম বেরোবে, যেটা ভেঙে গেছে। তো এইটা যদি না বসে, ডিসপ্লেটা ফ্ল্যাটলি বসবে না। ডিসপ্লে তো কাঁচ, ওকে তো বেঁকিয়ে তেড়িয়ে দেওয়া যাবে না, তার মানে আমার মিডিল ফ্রেমটা দরকার। ঠিক আছে, এই বডিটা হয়তো কোনো রকমভাবে বসিয়ে দেবো, কিন্তু এই মিডিল ফ্রেমটা কী করে বসবো? এই মিডিল ফ্রেমটা দরকার, যেটার উপর ডিসপ্লে, মাদারবোর্ড, ব্যাটারি সব ডিপেন্ড করছে, চার্জিং কানেক্টর সব কিছু এটা দরকার। এটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, এটার ওপর সমস্ত কিছু। এটা হচ্ছে মানে ওই হয় না গাছের শেকড় টাইপের। তো এই আমাকে মিডিল এরকম বডি সব পেয়ে যাবেন, সব अवेलेबल পেয়ে যাবেন। এটা অনেক বড় সাবজেক্ট, রিপেয়ারিং পার্টটা অনেক বড় সাবজেক্ট, দেখাতে গেলে শেষ হবে না, সব পসিবল না, কভার করা পসিবল নয়। আর আমার কথা হচ্ছে যেখানে আমরা মনে করি কি যেখানে ভালো হবে সেখানে যাব। আমরা সার্ভিস সেন্টারে কেন যাই? মনে হয় যেখানে সবথেকে বেশি সার্ভিস হয়। এই সার্ভিস সেন্টার থেকে সবাই আসে, ফিরে এসে আমাকে বলে এরকম ধরনের প্রবলেম হয়েছে, আমার এটা ঠিক হবে কিনা, কি করে হবে বলে দিন আমাকে। তো ঠিক আছে, আমি কিছু অরিজিনাল ডিসপ্লেও শেয়ার করি। তো এটা হচ্ছে C3, পোকো C3, ঠিক আছে। 9A আর পোকো C3 তে সেম লাগে, বুঝতেই পারছেন। এটা হ্যান্ডসেট রিমুভ, মাদারবোর্ড প্রবলেম, এই যে ডিসপ্লে রিমুভ, অরিজিনাল রয়েছে, একদম অরিজিনাল রয়েছে। সো একবার আসুন, সব থেকে ভালো হবে। আর এখানে ট্রান্সপারেন্সি, একদম যা কাজ হবে আপনাকে পুরো ট্রান্সপারেন্ট দেখিয়ে দেওয়া হবে, যেটা আপনাকে মানে কোম্পানি কেন কেউ দেখাবে না, বুঝতে পারছি। হ্যান্ডসেট রিমুভ, এখানে ব্যাটারি ছিল, ঠিক আছে। এটা S20 FE আছে, ঠিক আছে। হ্যান্ডসেট রিমুভ, ডিসপ্লে, আচ্ছা কোয়ালিটি আলাদা হবে না, A1 কোয়ালিটি আছে, অবভিয়াসলি। Reno 8 আছে, Reno 8 অরিজিনাল। একটু স্ক্র্যাচেস আছে, বুঝতেই পাচ্ছেন। তার জন্য ডিসপ্লে ড্যামেজেরও ডিপেন্ড করে, যে প্রাইসেরও ডিপেন্ড করে। এটা সেট ডিমো ডিসপ্লে এরকমই হবে, দামটা কম হয়ে যাবে। যা যাচ্ছেন কপি লাগাবো না, অরিজিনাল লাগাবো, যাদের মনে একটা ভয় না কপি নয়, আমি অরিজিনাল ইউজ করব। হ্যাঁ, এটা যেমনি আছে ওর মধ্যে পোর্টটা লাগিয়ে নিলে পরেই হয়ে যাবে। এটা আছে S23 Ultra, রাইট। দাদা ইউজ করছে, এটাও সেট রিমুভ হয়ে যাবে একদম। হ্যান্ডসেট রিমুভ, এখানে দেখতে পাচ্ছেন কাস্টমারের কাঁচ ওঠেনি, কাঁচটা আমি ওঠালাম। মানে কিরকম, এইটা হচ্ছে হ্যান্ডসেট রিমুভ দিজু, কারণ এটা হচ্ছে হ্যান্ডসেটটা খারাপ হয়ে গেছে, মাদারবোর্ড ডিস্টার্ব আছে, হ্যাঁ এই পটটা ঠিক আছে, কোথাও থেকে না কোথাও থেকে আমাদের কাছে ইম্পোর্ট হয়েই যায়, কারণ আমাদের রাখতে হবে। এগুলো ভালো হবে, পুরো একদম সেট টু সেট আছে। হ্যাঁ, যারা অরিজিনাল চাইছে কোথা থেকে হবে? কোম্পানি তো বন্ধ করে দিচ্ছে, তা আমাদের তো কোথা থেকে না কোথা থেকে জোগাড় করতে হবে। সেট রিমুভ জোগাড় করা হয়, একদম সেট রিমুভ জোগাড় করে আমরা জোগাড়ের কাজটা করে দেবো, কিন্তু তার জন্য কাস্টমারদের একটু সময় দিতে হবে। একটা সবার কাছে রিকোয়েস্ট, একটা ছোট্ট কখনো কখনো অন অফ সুইচের জন্য
আমাদেরকে 4 দিন অপেক্ষা করতে হয় নতুন কোনো মডেল আসলে, কারণ এরকম হতেই পারে যে অ্যাভেলেবেল নেই। আমাদের কোনো ইচ্ছা নেই যে ইচ্ছাকৃত তাদেরকে আমরা বলবো না আপনারা ওয়েট করুন, ইচ্ছাকৃত লেট করানো কোনো না। আচ্ছা এই যে জিনিসটা যদি আমি রিপেয়ার করে দিই আমি তো সার্ভিস চার্জ পাবো, আর আমি যদি সার্ভিস চার্জ যদি না পাই তাহলে কেন এটা এই ভিডিওটার মাধ্যমে আমি কি চাইছি যে আমার দোকানে বেশি বেশি মানুষজন আসুক, তারা ভালোবাসুক, এই কাজটাকে আপ্যায়ন করে নিই। কিন্তু আমি যদি এই কাজটা যদি করছি কিন্তু টাকাই পেলাম না, 10 দিন ধরে একটা ফোনকে ঘোরালাম তারপর ফেরত দিয়ে দিলাম, এটা আমার নেচার নয়। নেচার হচ্ছে কি কাজটাকে করে দেবো তাই তো ওয়েট করাতে বলছি, কিন্তু মানুষজন বুঝতেই চাইছে না। একটা ছোট আইসি যেমন পোকো X3 এটা ওরা, এখানে আপনি দেখতেই পারবেন 1 হ্যান্ডসেট, ঠিক আছে। আমি ডেটাটা আমি চুজ করতে দেবো না, এই যে এরকম ধরেন হ্যান্ডসেট দেখুন পড়েই আছে, ঠিক আছে। কিছু না কিছু কারণ না কারণ প্রবলেম আছে, তাই তো আছে। এই প্রবলেম আছে, কি লেখা আছে নেটওয়ার্ক প্রবলেম, তাহলে নেটওয়ার্ক আইসি দরকার। এখানে প্রবলেম আছে দেখুন, এই 4 জায়গা থেকে এই ফোনটা ঘুরে এসছে, ডেড কন্ডিশন আমার কাছে এসছে, আমি এটা রেডি করে দেবো, আমি অপেক্ষা করছি। এই ফোনটা যেরকম দিয়েছে কিছুই নেই ফোনের মধ্যে, দেখুন স্যামসাং এর A34 সব দিক দিয়ে ভাঙা। আচ্ছা ঠিক আছে, একটু সময় দিতে হবে এরকম যে সময় দিলে কাজটা ভালো করবে। আর যেসব কাজ আমরা স্পটে দাঁড়িয়ে করে দিতে পারি, ডিসপ্লে চেঞ্জ, স্পিকার, ছোট ছোট কাজ, সেগুলো আমরা স্পটেই করে দিই। এই যে ফোনটা নিয়ে এসছে আজকে আপনি বলুন, এই ফোনটার মধ্যে এরকম ড্যামেজ, পুরো মাদারবোর্ড খুলে ভালোভাবে, আমি তো চাইবো না না যে কাস্টমার নিয়ে গিয়ে আবার প্রবলেমে পড়ুক, ঠিক আছে। আজকের ডেটে আমরা দাঁড়িয়ে আমরা সবসময় চাইছি অনলাইন যখন আমার ভিডিও চলছে আমি চাইবো আমার ভালোটা, খারাপটা কেউ চায় না, পজিটিভ ফিডব্যাক থাকুক, একদম পজিটিভ। এরপরেও কি বলুন তো 100% কাউকে স্যাটিসফাইড করা যায় না, বাট যারা স্যাটিসফাইড হয় তারা ইজেন আমার রিপিট কাস্টমার, এই জন্য ভিডিও আমি অনেক লেটে দিই, রিপিট কাস্টমার ভীষণ। এটা দেখুন হ্যান্ডসেট রিমোট পোকো X3 আছে, হ্যান্ডসেট রিমোট। আমরা সবাই জানি পোকো X3 কিন্তু মাদারবোর্ডে বেশি প্রবলেম থাকে। এটা হ্যান্ডসেট রিমুভ পুরো ওজি, ফিঙ্গারপ্রিন্ট সমেত, স্পিকার গার্ড সমেত আসছে, সব একদম নতুন হয়ে যাবে। এই ভিডিওতে ইউনিক করার কিছু চেষ্টা করি। এটা একটা ব্যাকগ্লাস X80 রয়েছে, অরিজিনাল মনে হচ্ছে, অরিজিনাল স্টিকার আছে এই তো, হলে পরেও মানে যে কালারটা থাকে গ্লসিটা একটুখানি কম মনে হচ্ছে আর কি, কম মনে হচ্ছে না, ম্যাট লাগছে না। আরেকটা দেখে, এক্সপেরিয়েন্স থাকলে সবাই বুঝতে পারবে, না থাকলে বুঝতে পারবে না, আর হাতে নিলে তো বুঝতে পারবে, হাতে নিলে তো ফিল হবে। দেখুন ডিফারেন্স আছে, রাইট। এটা তো OnePlus এর আছে, OnePlus আছে, এবার X80 আমি পেলাম না তাই জন্য। দেখুন এই যে কোয়ালিটি দেখলেন, অনেক চেঞ্জেস আছে। এই যে এটা অরিজিনাল আর এটা কপি, হাতে নিলে বুঝতে পারবেন। আর এটা OnePlus এর অরিজিনাল, বুঝতে পারছেন হ্যান্ডসেট রিমুভ অরিজিনাল রয়েছে, ঠিক আছে। ওয়েট দেখলেও বুঝতে পারবেন, আর এটার ওয়েট দেখলেও বুঝতে পারবেন। এটা হাত দিন আর এটা হাত দিন, আমার কাছে সেম দুটো কালার নেই তাই আমি বোঝাতে পারছি না, কিন্তু যখন জিনিসটা দেখতে পারবেন, হ্যান্ড ফিল করবেন তখন বুঝতে পারবেন যে কি কোয়ালিটি আছে, এটা মোটা এটা পাতলা। সেটটা অন হচ্ছে না, এটা কি আছে, এটা S23 Ultra আছে, S23 Ultra, ঠিক আছে। আমি চার্জে বসালাম, এখানে রিংও নিচ্ছে না, তো এই সেটটা একটু অন করে দেখা জন্য যাক কাস্টমারদেরকে। ডেট সেট আছে উইথ ডেটা, এটা অন করে দেখাবো আমি। আচ্ছা, রিপেয়ার করে দেখাবো এটা, রাইট। রিপেয়ার পুরো দেখাবো, সবাই তো রিপেয়ার পুরো দেখায়, তাতে অনেক ভিডিও লং হয়ে যায়, ট্রাস্টটা মেন হয়, ঠিক আছে। আইসি রিভলভ করে দিব, কিছু রিপেয়ারিং এর ভিডিও চালালে অনেক চলে আসবে। কিভাবে করছি কাস্টমার তো আর নিজে রিপেয়ার করবে না, সে আমাদের কাছেই নিয়ে আসবে, কিন্তু আমি শুধু নলেজটা বোঝাতে চাইছি আমাদের এখানে কাজটা কি হয়, কেমন টাইপের কাজ হয়, রাইট। কাজটা আদৌ এখানে হয় না কোথাও হয়, সেটা তো কাস্টমাররা যারা এখন অবধি এসছে দে আর স্যাটিসফাইড। আর কি হয় না, অনেক জায়গায় কাস্টমার ফোন আগেই দেখিয়ে দেয়, ঘেটে যায়, মাদারবোর্ডটা ঘেটে যায়, স্বাভাবিক না, সেই কানেকশনগুলো ঠিক করে নিয়ে আসা নয়, কত নিয়ে আসবো, যতই আমাদের কাছে সিমেটিক থাকুক যাই থাকুক, কানেকশনগুলো নিয়ে আসতে গেলেও তো আমাদের সময় লাগবে। তো হচ্ছে কাজ, দেখবো S23 Ultraটা সাকসেস হয় কি না হয়। এটা মাদারবোর্ডটা ঠান্ডা হচ্ছে, ইনস্ট্যান্ট কুল হয়ে যাবে, কাজটা হয়ে গেল তো কমপ্লিট। তো এই ফোনটা অনেক ও 0% চার্জ তো শো হচ্ছে, আগে যেমন চার্জিং শো হচ্ছিল না, কিছু শো হচ্ছিল না চার্জিং এ, এবার চার্জিং এ দিই, দেখি চার্জ নেই নাকি, চার্জ নিতে পারি
এবারে মানে এটাও এবার আসছে, স্ট্যাটাস দেখাচ্ছে। দেখুন 1.7 দেখাচ্ছে, মানে ফার্স্ট চার্জিং হচ্ছে। আমাদের প্রত্যেকটা কাস্টমারের জন্য এরকম একটা ডিভাইস ওখানেও লাগানো আছে ফ্রন্টে, তারা যেন দেখতে পায় আর কি, সবাই দেখতে পায় ওখান থেকে, ফ্রন্ট থেকে সবাই দেখতে পাবে। তো এটা চার্জ হোক, চার্জ একদমই নেই। তো কি কত দাম এগুলোর? এইগুলো ফ্রি, এগুলো কোনো দাম নয়। মানে এগুলো ফোনে না থাকলে লাখ টাকার ফোনও খারাপ, মানে ক্যামেরা খারাপ হতে পারে একদম। এই যে ফোনটার মধ্যে আমি ক্যামেরাটাকে প্রোটেকশন করছি। আচ্ছা, এই ছোট বড় সবই আছে। যেহেতু এই ফোনগুলো অনেক দামি, একটা লাখ টাকার ফোন যদি ক্যামেরা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই ফোনটার কোনো দাম থাকবে? একদমই দাম থাকবে না। তাই জন্য এগুলো ক্যামেরা প্রোটেকশন করা। আচ্ছা, এগুলো ফোন রিপেয়ার করলে তখন এটাকে হ্যাঁ, প্রোটেকশন দিয়ে কাজ করলে কাস্টমারদের কি হয়, আগের টাইমে এইভাবে খুলে রেখে দিলাম তো এখানে আমাদের ধুলো ময়লা স্ক্র্যাচেস সবই পড়ছে, তো এই ক্যামেরা প্রোটেকশনটা আমাদের দরকার, যাতে কোনো ধুলো ময়লা কোনো রাস্তা না আসে। রাইট। সেলোটেপ লাগাই, দেখুন প্রবলেমটা কি হয় জানেন, সেলোটেপ লাগালে, সেলোটেপ লাগায় অনেক বন্ধুরা, সেলোটেপ লাগালে এখানে যখন আমি এটা তুলবো তখন ক্যামেরার উপরে দাগ এসে যাবে, সেলোটেপে দেখবেন আঠার দাগ আছে, কিন্তু এটা যখন লাগাবো এটা কোনো দাগ নেই। তো এখানে সব মেজারমেন্ট ফলো করি তারপর কাজ করা হয়। রাইট, পুরো ডাস্টটাও পুরো ক্লিন করে নেবে যদি কোনো ডাস্ট থেকে থাকে। তো এটাই এটা আমাদের প্রোটেকশনের জন্য, এটা কাস্টমারদের এরকম সব প্রোটেকশন ফলো করা হয় এখানে। রাইট। কি করছেন? এটাতে ইঙ্ক দিচ্ছি, কালি। আচ্ছা, এভাবে কেন? ক্যামেরা ক্লিন করছি, অনেকেই তো আসে না যে আমাকে ক্যামেরাটাকে ক্লিন করে দিন, ক্লিন করে দিন। আচ্ছা, তো এর মধ্যে একটু ইঙ্ক দিয়ে দিলাম। মানে ফোন থাকলে পরে আর ইঙ্ক দিলে তো কালি বেশি হয়ে যাবে। এটাই তো ব্যাপার, এটাকেই তো ক্লিন করতে হবে যাতে ভেতরে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, সেটা ডাস্ট থাকে বা আপনার ধরে নিন স্ক্র্যাচেস এসে গেছে, সেটা আপনার ঠিক হয়ে যাবে। একদম। দেখুন এবার দেখুন পুরো ক্লিন হয়ে গেল, ইঙ্ক দিয়ে পুরো ক্লিন হয়ে গেল। দেখুন ইঙ্ক দিয়ে পুরো ক্লিয়ার হয়ে গেল। ব্লুইশ ভাবটা যদি না থাকে কোনো ক্যামেরাতে ক্লিননেসটা আসবে না। তো দেখি এবার S23 আলট্রাটা কতটা কি চার্জ হলো। হ্যাঁ, আদেও ফোন অন হচ্ছে নাকি, বাট ডেটই রেখেছে নাকি, অন সুইচটা 5% চার্জ হয়ে গেছে। সেটটা এবার অন করি। হ্যাঁ, দেখুন ফোন হয়ে গেল নিমেষের মধ্যে অন। স্যামসাং গ্যালাক্সি চলে এসছে, এবার দেখি সেটটা পুরো অন হয় কিনা নাকি, কারণ এমএমসিতে কাজ হয়েছে তো স্বাভাবিক, বড় সার্জারি থেকে গেছে সেটটা। তো 100% অপারেটিং সিস্টেম অ্যাপ ইউআই নিচ্ছে, তার মানে অন ইউআই নেওয়া মানে অন হয়ে গেছে। অন হয়ে গেছে, দেখুন হ্যান্ডসেট উইল বি অন। বাহ, সাকসেস হয়ে গেল, সাকসেস হয়ে গেল, একদম ওকে আছে। ডেড সেট যদি কোথাও কাজ না করে গিয়ে আমাদের কাছে যদি দেখানো যায় তাহলে আমরা চেষ্টা করি যে সেটগুলো অন করে দেওয়া, কিন্তু যতটা সিকিউরলি করার কথা আমরা চেষ্টাও করি, কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে যে আমরা একটু অনেক সময় হয় কি স্যার, অনেক সময় আমাদের কাস্টমার অনেক রাশ থাকে, ডেড সেটের ক্ষেত্রে কি হয় অনেক জায়গা থেকে কোথাও ঘুরে আসলে আমাদের একটু সময় লাগে, কারণ সেইগুলো রিকভারি করতে। ডিরেক্ট আসলে সেখানে টাইম কম লাগে, আমরা জানি ফল্টেজটা কি হয়েছে, কিন্তু ঘেঁটে দেওয়া কাজগুলো কিন্তু মাথা খারাপ করে দেয়। ঠিক আছে, আর আমরা মনে হয় যে এই বোর্ডটার মধ্যে একটা ছোট ছোট কম্পোনেন্টস এত দিয়ে রেখে দিয়েছে, কিন্তু এই কম্পোনেন্টস গুলো কোম্পানি তো এমনি এমনি দিয়ে রাখিনি, কোনো না কোনো কাজের জন্য দিয়ে দিয়েছি। যেখানে মধ্যে 4-5টা যদি কম্পোনেন্ট উড়িয়ে দিই তাহলে কি সেখানে কাজ করবে না, কাজ নষ্ট হয়ে যাবে। রাইট, আমাদের বোঝার হচ্ছে যে এই কম্পোনেন্টগুলো কাজ, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পার্টস, ইচ অ্যান্ড এভরিথিং অ্যাভেলেবেল। তো আরেকটা জিনিস বন্ধুদের দেখাই, এটা একটা কাস্টমারের আছে Redmi Note 10 Pro, এটা কোম্পানি থেকে অ্যামোলেড স্ক্রিন আসে, কিন্তু কাস্টমার ভেঙে যাওয়ার পরে উনি কপি লাগাতে চেয়েছেন, তাও দেখুন আমাদের কপি ডিসপ্লে, ফার্স্ট কপি ডিসপ্লে টিএফটি আছে এটা। হ্যাঁ, টিএফটি আছে এটা, তাও ব্রাইটনেস দেখুন পুরো অ্যামোলেডের মতো লাগছে, পুরো অ্যামোলেডের মতো লাগছে। অ্যামোলেড নয়, তাও অ্যামোলেডের মতো ফিল দিচ্ছে একদম স্যার। তো সব তো মোটামুটি বললেন, সবই দেখালেন। ডেলিভারি কি পসিবল যদি কেউ চান যে বাড়িতে বসে ঠিক করাবো? অনেকেই অনেক দূর থেকে আসেন, আমরা পিকআপ ডেলিভারিটা এখন স্টার্ট করে দিয়েছি। পার্সেল করে আগে কাস্টমাররা পাঠাতেন, বাট এখন আমরা চেষ্টা করছি যে আশেপাশে কলকাতার নিয়ারেস্ট এরিয়াগুলোতে যদি 99 টাকার মাধ্যমে ওনারা ডেলিভারি করতে পারেন, অফিস থেকে হোক যেখান থেকে হোক, আমাদের এখান থেকে স্টাফ গিয়ে ওখান থেকে কালেক্ট করে নিয়ে আসবে। আর যদি কেউ পার্সেল করতে চায়, পার্সেলও পিক আপ অপশন হয়ে যাবে, কিন্তু তাদেরকে পার্সেলটা প্যাক করে আমরা যে পিডিএফটা পাঠাবো সেটা প্রিন্ট আউট করে প্রপার ওয়েতে নিয়ে আসতে হবে। আচ্ছা, আর সবথেকে আগে প্রবলেমটা বলবেন। অবশ্যই আগে প্রবলেম বলতে হবে, আমাদেরকে ভিডিও তুলে পাঠাতে হবে, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে, আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যতটা পারি তাদেরকে হেল্প করে দেওয়ার চেষ্টা করি, আমি ওভার দ্য ফোনেও আমরা চেষ্টা করি।
এবার দেখুন প্রত্যেকটা প্রবলেম তো আলাদা আলাদা, সব থেকে বেস্ট হয় যে আমাদের কাছে এসে সেই ফোনটা যতক্ষণ না পৌঁছাচ্ছে আমরা সেটা ডায়াগনস্টিক করতে পারি না। আমাদের সব তো ওপেন হয় 11টা থেকে 8টা অবধি খোলা থাকে, তো যারা 3টের মধ্যে জমা করবে তাদের আমরা সেম ডে ডেলিভারি করতে পারবো। এবার যারা ধরুন 5টা থেকে 6টার মধ্যে ঢুকবে তাদের নেক্সট ডে ডেলিভারি হবে, কারণ সকাল থেকে আমাদের অনেক হ্যান্ডসেট জমা পড়ে যায়, এবার রিপেয়ার করতে দিতেও তো টাইম লাগে। একদম। এবার হ্যাঁ, মানুষ না আমাদের একটাই রিকোয়েস্ট যে বুঝতে চান না, মানে দেখুন 6টা 7টার সময় ওনারা এলেন, দ্যাট উইল ক্লোজিং টাইম অ্যান্ড এক্ষুনি করে দিতে হবে। আমাদের কাছে স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল, বাট আমাদের কাছে ওনাদেরকে এইটা সান্ত্বনা দেওয়া ভুল যে আমরাও মানুষ, আমাদেরও বাড়ি আছে, আমাদেরও খিদে লাগে, আমরাও বাড়ি যাব। তো জাস্ট আমরা একটাই কথা বলতে চাই যে চেষ্টা করবেন আপনারা তাড়াতাড়ি 4-5টার মধ্যে যদি হ্যান্ডসেট জমা করেন, হ্যাঁ ডেলিভারি করে দেওয়া যাবে, অসুবিধা নেই। সেটার জন্য ফোন আপনারা জমা দিয়ে চলে গেলেন, পরের দিন ডেলিভারি হয়ে যাবে, তার জন্য আপনার 99 টাকা এক্সট্রা লাগবে। আর আরেকটা দিন বলে রাখছি যে যারা আপনারা কলস করছেন তারা সকালবেলা একটু চেষ্টা করুন, ফোন আমরা প্রত্যেকটা ধরবো, অনেক সময় সামনেও প্রেশার থাকে, আমরা ফোনে মিসড কল থাকলে আমরা রিপ্লাই করে দেবো, রিং ব্যাক করে নেবো, আমাদের এখান থেকে যে কোনো ম্যাডাম রিপ্লাই করে নেবে, বা হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এরকম ফোনের জাস্ট কিছু না, এরকম জাস্ট ফোনের এরকম ব্যাক প্যানেলের ফটো পাঠিয়ে আপনাদের যা প্রবলেম সেটা রিকোয়ারমেন্ট দেবে, আমরা অবশ্যই সেটা রিপ্লাই করব। কিন্তু কি হয় না, এই ভিডিও আসার পর প্রচুর ধরনের SMS একটার পর একটা আসতে থাকে, তো অনেক সময় কি মেসেজটা ডিলে হয়ে যায়। তো আমরা চেষ্টা করব যে অবভিয়াসলি তাড়াতাড়ি, 2000 মেসেজ আমি রিপ্লাই কি করে দেবো, স্বাভাবিক, তো একটু লেট হতে পারে। আর ইনকেস যদি মনে হচ্ছে রিপ্লাই পাচ্ছে না, তো আপনি আরেকবার মেসেজ করুন, দেখুন পারলে সবচেয়ে এলে ভালো হয়। আমাদের লোকেশনটা আপনি বলে দিন। আমাদের রাজারহাট চিনার পার্ক নিয়ার সিটি সেন্টার 2, সিটি সেন্টার 2 আর চিনার পার্কের মিডিল সিগন্যাল নোয়াপাড়া। সিগন্যাল থেকে আপনি বাঁদিক ঢুকবেন, ঢুকতেই আপনার অ্যাপোলো ক্লিনিক পড়বে, অ্যাপোলো ক্লিনিকের পরের বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে। আর সবথেকে ভালো হবে কল করে নেবেন, একটা কল করে নেবে। কলিং টাইমটা প্লিজ আপনারা একটু মেনটেন করবেন, সকাল 10টা থেকে রাত্রির 8টা আমাদের সব জন, কিন্তু 9টা অবধি আমরা কল অ্যাটেন্ড করি, বাট প্লিজ 9 PM এর পর আপনারা একটুখানি কাইন্ডলি আমাদের রিকোয়েস্ট যে আফটার 9 PM আপনারা কল করছেন খুব আর্জেন্টলি, তাহলে হোয়াটসঅ্যাপ করে দিন, আমরা আশা করি রিপ্লাই করে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। দেখাবো অন্য কোনো ভিডিওর সঙ্গে। ওকে, থ্যাংক ইউ।